আমরা এইমাত্র বের হচ্ছি ঘুরতে। এখানে নাসিমা ভাবি আছে, পিঙ্কি ভাবি আছে, চান ভাই আছে, এই টফি, আমি, সাবির ভাই লাল গাড়িটাতে যাব। আর চান ভাইকে বললাম আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, ওরা সবাই ব্ল্যাকটাতে চাপলো। মিডিল রাস্তা রানিং গেলাম আমরা, যেতে যেতে সব অবস্থা খারাপ। রাস্তায় যাচ্ছি এখন, সিনটা খুব সুন্দর লাগলো, তার জন্য একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। আপনাদের কেমন লাগলো সিনটা কমেন্ট করে জানাবেন। ফাইনালি আমরা রিসর্টটাতে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে ভিতরে আমাদের বললো কেক কাটায় অ্যালাউ নেই, তাই আমরা চলে এলাম বাইরে পার্কিংয়ে। পার্কিংয়ে এসে আমরা কেকটা কাটলাম। কেকটা কেটে একে অপরকে দুজন দুজন মিলে খাইয়ে দিলাম। সবকে একটু করে খাইয়ে দেবো, আমার বন্ধুকে পুরো সবাই আছে, সবকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। সবাই এবার কেকটা খাইয়ে দিলে আমাদের দুজনকে সেলিব্রেশনটা করার জন্য থ্যাংক ইউ আমাদের সব বন্ধুগুলোকে, থ্যাংক ইউ। রিসর্টের গেট দিয়ে ঢুকছি সব এক এক করে। সিঁড়িটা দেখাবো, পাহাড়ের উপরে রিসর্টটা, সিঁড়িটা অনেক উঁচু। এই যেমন মেয়ে আগে আগে চলে যাচ্ছে। রিসর্টের ভিতরে পৌঁছে গেছি। রিসর্টের ভিতরে ঢুকে রেস্টুরেন্ট খুঁজে বেড়াচ্ছি এখন, বহুত খিদে লেগেছে। পেছনে লেডিস গ্যাংটা এসছে। একবার ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দেবো কোথায় এসছি আমরা, ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট পেয়ে গেছি আমরা, রেস্টুরেন্টের গেটে পৌঁছাচ্ছি। রেস্টুরেন্ট ঢুকে বেলকনি দিকে এলাম, খুব সুন্দর ভিউটা খুব সুন্দর লাগলো। সাবির ভাইকে বললাম খাবারটা অর্ডার দিতে, তো অর্ডার দিতে গেল খাবারটা। ঘাস কাটছে এবং কাজ চলছে রেস্টুরেন্টের। সাবির ভাই অর্ডার দিচ্ছে খাবার চলে এসছে আমাদের। সব দুটো টেবিল ছিল, দুটো টেবিলে গেছে খাবার। আমার মেয়ের জন্য আমি তুলে দিচ্ছি হালকা করে। আর এত ঝাল মানে লাইফে খাইনি এরকম ঝাল। সাবির ভাই বলেছে প্রচুর ঝাল দেওয়ার জন্য বলেছে। সাবির ভাই বলছে আমি ঝাল খাই বলে বলেছি, তাই এত গোলমরিচের ঝাল দিয়েছে। এবার টফি কাঁদছে, সব খাচ্ছে আর কাঁদছে। পিঙ্কি ভাবি বলছে তার পাচ্ছে না খাচ্ছে। বললাম না পারছেন তো ছেড়ে দেন, আইসা তো খেলে না খাবার। তারপর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আবার শান্তি পেলাম। তাও এত ঝাল পাচ্ছি না খেতে, কেউ পারলো না খেতে। আমাদের খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেল, রেস্টুরেন্ট থেকে সব বের হচ্ছি এক এক করে। এবার বাইরে খানিক ফটোশ্যুট ভিডিও করার জন্য বাইরে এলাম, ওখানে ঘুরে দেখাবো সবকে। ভিউটা খুব সুন্দর, দেখেন পাহাড়ের ওপর রেস্টুরেন্ট, একটা রিসর্ট, পাশে ড্যাম আছে, খুব সুন্দর জায়গা। কাজ চলছে এপাশে, সম্পূর্ণ ফিটিং হয়নি এখনো, কাজ চলছে। আধেক ফিটিং হয়ে গেছে, আধেক কাজ চলছে। ড্যামটা মানে এত সুন্দর ভিউটা লাগলো। ও গ্রাম জানে শহর জানে, গ্রাম জানে শহর জানে, একটা কথাই সবাই মানে, মনের কথা তোকে ছাড়া কাউকে বলি না। আছে যত আপনজন সব থেকে তুই প্রিয়জন, তোর মতো বন্ধু ও ভাই পাইরে সজনা। তোকে ছাড়া জীবন আমি ভাবতে পারি না, তোকে ছাড়া জীবন আমি ভাবতে পারি না। গ্রাম জানে শহর জানে, একটা কথা সবাই মানে। আমরা ওইখান থেকে বেরিয়ে গেছি, আর একটা রিসর্টে যাচ্ছি, তো এখন রাস্তাতে আছি, রিসর্টটা গিয়ে দেখাবো। ওইখান থেকে চলে এসেছি, আমরা এইমাত্র আর একটা রিসর্টে পৌঁছালাম। এখানে সব মুরগিগুলো বেড়াচ্ছে, করকনাথ মুরগি নাকি মুরগি বলছে, ওই জবাই করা আছে। কালো মাংস নাকি জান ভাই, নাকি মাংস, কালো হাড়, কালো ডিম, কালো মুরগি। মুরগিটা ওজন করে নিলাম। মুরগিটার জন্য বললাম রান্না করার জন্য, রান্না করতে ভালো করে। আর রিসর্টটা খুব সুন্দর রিসর্ট, তাই বললাম একটু ঘুরে আসি, সবাই মিলে একটু ঘুরে এলে রান্না করতে করতে ঘোরাও হবে।
এসব দাঁড়িয়ে আছি এখন ফটোশ্যুট করার জন্য, তো কিছু ভিডিও বানিয়ে নিলাম। এই মুরগিটা রান্না হয়ে গেছে, মুরগির কষা। পোলাও অর্ডার করেছিলাম, এখানকার পোলাও খুব সুন্দর। চান ভাইকে খাইয়ে দিচ্ছে ভাবি, নাসিমা ভাবি আছে, সাবির ভাই, মানে আমাদের পুরো সেটটাই আছে এখানে খাচ্ছে দেখো। সব ভাবি তো চিন্তায় খাচ্ছে, চান ভাই কোনো ব্যাপার নাই। এখানে আমি আছি, খাচ্ছি, তাই বললাম একটু ভিডিও করে দিতে। সাবির ভাই আমার পাশে, টফি তো খেতে ব্যস্ত, মুখ তোলা তুলে কোনো গল্পই নেই। আর একবার নিয়ে নিলে